হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। ৪.৫ লাখ শিক্ষক কর্মচারী বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ের। এ নিয়ে আপনাদের দৈনিক শিক্ষা .com-এ একটি নিউজ প্রকাশিত হয়েছে। আজকে আপনাদের সাথে সেই নিউজটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। ৪.৫ লাখ শিক্ষক কর্মচারী বেতন প্রস্তাব মন্ত্রণালয়ের। আইবাস ডাবল পাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটিতে ৩,৭৬,০৯১ জন শিক্ষক কর্মচারীর মার্চ মাসের বেতন ও বৈশাখী ভাতার প্রস্তাব গতকাল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসির একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য জানিয়েছে। আইবাস ডাবল পাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি ৩,৭৬,০৯১ জন শিক্ষক কর্মচারীর মার্চ মাসের বেতন প্রস্তাব গতকাল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জানা গেছে ৩,৭৬,০৯১ জনের মধ্যে কলেজের ৮৬,৭৭৯ জন ও স্কুলের ২,৮৯,৩১২ জন শিক্ষক কর্মচারী রয়েছে। অপরদিকে বৈশাখী ভাতার ৩,৭৫,৫১৪ জনের মধ্যে স্কুলে রয়েছে ২,৮৮,৮৯৩ জন ও কলেজের ৮৬,৬২১ জন শিক্ষক কর্মচারী। এর আগে এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের ২০২৫ খ্রিস্টাব্দের ঈদুল ফিতর উপলক্ষে উৎসব ভাতা ও ফেব্রুয়ারি বেতন ছাড় দেওয়া হয়েছিল। ঈদের ২ দিন আগে এই বেতন ও উৎসব ভাতা ছাড় দেওয়া হয়। এর প্রেক্ষিতে শুক্রবার ব্যাংক খোলা রাখার অনুরোধ জানায় শিক্ষা মন্ত্রণালয়। পরে শুক্রবার সংশ্লিষ্ট ৪টি ব্যাংক খোলা রাখা হয়, কিন্তু তাতে শিক্ষকেরা বেতন তুলতে পারেননি বলে অভিযোগ ছিল। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, মোট ৩,৬৩,৫২৫ জন শিক্ষক কর্মচারীর উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এর মধ্যে স্কুলে ২,৭৯,৫০০ জন ও কলেজে ৮৪,০২৫ জন শিক্ষক কর্মচারী রয়েছে। এর আগে এমপিভুক্ত শিক্ষকদের ডিসেম্বরের পঞ্চম ধাপ ও জানুয়ারির দ্বিতীয় ধাপ ফেব্রুয়ারির বেতন ও উৎসব ভাতা যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাসে। গত সপ্তাহে শিক্ষকদের এমপিওসিআরের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। এই কাজের জন্য শুক্র শনিবারের অধিদপ্তরের কাজ চলমান ছিল। মার্চ মাসের বেতন ঈদের আগে দেওয়ার জন্য কাজ করছেন শিক্ষক কর্মকর্তা। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের বৃহস্পতিবার কিন্তু মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে যে ইএফটির বেতন ও বৈশাখী ভাতার প্রস্তাব পাঠিয়েছে। এই ছিল আপনাদের সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় থেকে পাওয়া আপডেট খবর। এ ছিল আজকের মতো ভিডিও। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য।